গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে 2022 সালে যারা প্রাইমারি টেট দিয়েছিলে তাদের প্রশ্নভুল মামলার হেয়ারিং হলো 2রা এপ্রিল আজকে। তো তোমাদের এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে 2রা এপ্রিল একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যেদিন প্রশ্নভুল মামলার একটা শুনানি হতে চলেছে। তো সেই মামলার আজকে শুনানি হলো। সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্তা কি নির্দেশ দিলেন, সেখানে কি কি তথ্য উঠে আসছে, সবটা তোমাদের জানাবো। তোমরা প্রত্যেকে ভিডিওর সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমাদের যথারীতি প্রত্যেকবারের মতো এবারও বলছি, যারা চ্যানেলে নতুন রয়েছে, ভিডিওটা নতুন দেখছো, তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, তারা পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। আজকে আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে 2022 সালে যারা প্রাইমারি টেট দিয়েছিলে তাদের প্রশ্ন ভুল মামলা কেজ হয়েছে। সেক্ষেত্রে অনেকেই বলছে 15টা প্রশ্ন ভুল, অনেকেই বলছে 17টা, 18টা। আজকে যেটা উঠে আসছে তথ্য, সেক্ষেত্রে এগুলোর একটাও নয়, অনেক বেশি প্রশ্ন ভুল মামলার কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে যেটা আপডেট, প্রায় 23টা প্রশ্ন ভুলের কথা শোনা যাচ্ছে। 23টা প্রশ্ন ভুল, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে তোমার হচ্ছে হাইকোর্টে। সেই 23টা প্রশ্ন ভুলের মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্তা যেটা নির্দেশ দেন যে এর আগে পর্যন্ত যে মামলাগুলো হয়েছিল 2022 সালের টেট নিয়ে, সেই টেট নিয়ে 2022 সালের যে মামলা হয়েছিল সেখানে বিভিন্নভাবে শুনানি হয়েছিল। আজকে তিনি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলেন যে আজকের পর যে ডেটটা পড়বে নেক্সট হিয়ারিং এর ফাইনাল জাজমেন্ট কিন্তু সেদিনের মধ্যেই করতে হবে, নইলে এরপর 2022 সালের আর কোনো জাজমেন্ট বা 2022 সালের প্রশ্নভুল মামলার কোনো হিয়ারিং করা যাবে না। তিনি দুটো জিনিস তুলে ধরেন, সেটা হচ্ছে একটা পিটিশনারদের পক্ষে এবং অ্যাডভোকেটদের পক্ষে একটা কাজ দিয়ে দেন, এবং যারা প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্যে রয়েছেন তাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেন। কি দিয়েছিলেন সেই দায়িত্বগুলো? যারা পিটিশনার রয়েছে, যারা অ্যাডভোকেট রয়েছে, সেই সমস্ত পিটিশনারের তাদেরকে একসঙ্গে বা একজোটে মিলে কি করতে হবে, 7 দিনের মধ্যে যে সমস্ত প্রশ্ন ভুল তাদের মনে হয় সেই সমস্ত প্রশ্নগুলোকে একটা চার্টে বানাতে হবে, চার্টে লিখতে হবে বা চার্টের মধ্যে রাখতে হবে। সেখানে কোন প্রশ্ন সেটা লিখতে হবে, কোন প্রশ্নের অপশনটা ওরা ধরছে, অর্থাৎ সঠিক উত্তর ওরা কোনটা মনে করে, পিটিশনার বা অ্যাডভোকেটরা কোন উত্তরটা মনে করে, এ না বি না সি না ডি। তারপর সেখানে সেই অপশনটা কেন ঠিক সেটা ব্যাখ্যাটা এখানে লিখতে হবে। তারপর তিনি জানান পাশে যেটা লিখতে হবে সেটা হলো সেটা কোন বই থেকে তারা পেয়েছে, কোন পাবলিশার্স তোমার হচ্ছে সেই বইটা পাবলিশ করেছে, সমস্ত কিছু কিন্তু এই চার্টের মধ্যে তাদেরকে অ্যাড করতে হবে। এটা কিন্তু রাজাকে মান্তা জানিয়ে দিলেন যে তাদের 7 দিনের মধ্যে এই সমস্ত কাজ করতে হবে। চার্ট তৈরি করা, সেই চার্টের মধ্যে কোন অপশনটা ঠিক সেটা লেখা, তারপর সেটা কেন ঠিক ব্যাখ্যা সেটা লেখা, তারপর সেখানে সেই বই এবং সেই পাবলিশার্স তার নাম কিন্তু পাশে লিখতে হবে, এই করে একটা চার্ট বানাতে হবে। ঠিক আছে, এই কাজটা যখন হয়ে যাবে পিটিশনারদের পক্ষ থেকে বা অ্যাডভোকেটদের পক্ষ থেকে, তখন কি করবে তারা, সেটাকে কোথায় পাঠাবে, প্রাইমারি বোর্ডে পাঠাবে। ঠিক আছে, এই বোর্ডে যখন পাঠাবে, বোর্ডের মধ্যে এক্সপার্ট কমিটি থাকবে, যারা এক্সপার্ট প্যানেল তৈরি করবে। তারা কি করবে, এই সমস্ত চার্টটাকে ভালো করে ভেরিফাই করবে। এবার এই ভেরিফাইয়ের সময় তারা যদি দেখে যে কোনো জায়গায় একটা প্রশ্নের উত্তর ঠিক, তো সেটার বাকি যে অপশনগুলো রয়েছে 3খানা, সেই 3টা ঠিক নয় কেন, সেটা তাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে। একই রকম ভাবে কাজ তিনি দিলেন তাহলে 2 জায়গায়, একদিকে পিটিশনার বা অ্যাডভোকেটদের, অপরদিকে প্রাইমারি বোর্ডকেও দায়িত্ব দিলেন যে তারা সমস্ত চার্টটাকে ভেরিফাই করে দেখবে এবং তারা যে উত্তরগুলো দিয়েছে সেই উত্তরের সঙ্গে মিলছে কিনা, যদি না মেলে তাহলে কোন অপশনগুলো মিলছে না এবং কেন মিলছে না, সেই অপশনগুলো কেন তো উত্তর হবে না, সেই ব্যাখ্যাটাও কিন্তু পর্ষদের সেই এক্সপার্টকে এখানে পাশে দিতে হবে। এটা মোটামুটি 14 দিনের মধ্যে করতে হবে। 7 দিনের মধ্যে পিটিশনারের কাজ শেষ করতে হবে, অ্যাডভোকেটের কাজ শেষ করতে হবে, 14 দিনের মধ্যে
বোর্ডের কাজটা শেষ করতে হবে। এটা তিনি কিন্তু রাজাশেখর মান্তা কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন। এক্ষেত্রে যেটা মানে বোঝা যাচ্ছে যে আগামী 14 দিনের মধ্যে পিটিশনার এবং বোর্ডের একটা বিশাল তৎপরতা চলবে, এর মধ্যে দিয়ে সম্পূর্ণ কাজটা শেষ করার একটা তাগিদ থাকবে সবার। আর সঙ্গে তিনি এই জানিয়ে দিলেন নেক্সট হিয়ারিং এর ডেট। তিনি যেটা জানালেন যে আফটার 3 উইকস, 3 সপ্তাহের পর বা 3 সপ্তাহের মধ্যে একদিন ডেট হবে। সেই ডেটে কিন্তু সমস্ত কিছু চার্ট ফার্ট যা রয়েছে সমস্ত কিছু তিনি সেখানে খতিয়ে দেখবেন। সব ঠিকঠাক থাকলে সেদিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে। আর এরপরে কিন্তু নেক্সট কোনো দিন এই 2022 সালের প্রশ্নভুল মামলা নিয়ে কোনো কিন্তু হিয়ারিং হবে না, রাজাশেখর মান্তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, যারা তোমরা 2022 সালে টেট পাস করতে পারোনি তাদের একটা ভাগ্য খুলতে চলেছে। অনেকের যাদের এসসি এসটি ওবিসি রয়েছে, যারা ক্যাটাগরিতে রয়েছে, তারা অনেকেই পাস করে যাবে। 2-4 নাম্বার কম থাকলে তারা অনেকেই পাস করে যাবে। এবং বিশেষ করে যারা পাস করে বসে রয়েছে 2022 সালে, তাদের কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল, কারণ তোমাদের যে তথ্যগুলো বললাম এগুলো মিলিয়ে নিবে। তোমাদের আজকে বলছি মিলিয়ে নিও। যদি সংখ্যাটা বেড়ে যায় তো তোমাদের কম্পিটিশন অনেকটা হাই হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটা যত বেশি ভালো দিতে পারবে তোমরা, তত কিন্তু তোমরা এগিয়ে থাকবে। নতুবা কিন্তু এমনও হতে পারে যারা পিটিশনার রয়েছে বা যারা নাম্বার বাড়িয়ে পাস করেছে তারা ভালো ইন্টারভিউ দিয়ে তোমার আগে তারা চাকরি করে নিতে পারে। তো এই জিনিসটা হতেই পারে। তো তোমরা এখন থেকে সেভাবে প্রিপারেশন নিতে থাকো ইন্টারভিউর জন্য। আর ইন্টারভিউ তো তোমাদের বলেছি যে আফটার ইলেকশনের পরে তোমাদের ইন্টারভিউটা হতে চলেছে। আর 23-এর রেজাল্টও সম্ভবত এর মধ্যে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এর পরেই দিতে পারে, ভোটের পরেই দিতে পারে। তো আজকের যেটুকু আপডেট সেটা হচ্ছে গিয়ে দুটো কাজ। সেটা হচ্ছে গিয়ে এক, পিটিশনারদের পক্ষে বা অ্যাডভোকেটদের কাজ দিয়ে দিয়েছেন যে 7 দিনের মধ্যে একটা চার্ট বানিয়ে সমস্ত কিছু ডিটেলস সেখানে দিতে হবে। অপরদিকে 7 দিন সময় দিয়েছে বোর্ডকে, যে ওই চার্ট সম্পূর্ণভাবে ভেরিফাই করবে এক্সপার্ট তোমার হচ্ছে প্যানেলের যারা মেম্বার থাকবে, তারা সেটাকে ভেরিফাই করে সম্পূর্ণরূপে সেটা কোর্টে পাঠাতে হবে। তো এই ছিল আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর প্রত্যেককে বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখা যাচ্ছে নেক্সট একটা আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।